নমস্কার, শুরু করছি আজকের অনলাইন জিকে ক্লাস। কাজকেরিয়ার আমার বাংলার সৌজন্যে অনলাইন জিকে ক্লাসের আজকে নজর রাখুন। অনলাইন জিকে ক্লাসের আজকে 11ই নভেম্বর 2023, বাংলা তারিখ 24 কার্তিক 1430। পেশা ও কর্মজগতের নতুন দিশা কাজকেরিয়ার। রাজ্য ও কেন্দ্রীয় সরকারি চাকরির জন্য নিজেকে প্রস্তুত রাখতে অবশ্যই পড়ুন এবং অন্যকে পড়ার সুযোগ করে দিন। রেল, ব্যাংক, পিএসসি, এসএসসি, ইউপিএসসি, ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস, কেন্দ্রীয় সরকারি, রাজ্য সরকারি চাকরি কোর্সের হাল হদিস পেতে আমাদের ওয়েবসাইটে কাজকেরিয়ার পত্রিকা পড়ুন সম্পূর্ণ বিনা ব্যয়ে। পরীক্ষার প্রস্তুতিতে প্রতি মঙ্গল, বৃহস্পতি ও শনিবার অনলাইনে জিকে ক্লাসে অবশ্যই চোখ রাখুন। দেখুন আমাদের ইউটিউব চ্যানেল www.youtube.com/কাজকেরিয়ার। সরকারি চাকরির লেটেস্ট আপডেট পেতে যুক্ত হন আমাদের ফেসবুক পেজে www.facebook.com/কাজকেরিয়ার। আমাদের ওয়েবসাইট www.kajkeriar.in। আবারও বলছি, ওয়েবসাইট www.kajkeriar.in। চলে আসছি অনলাইন জিকে ক্লাসের প্রথম পর্বে। আজ 11ই নভেম্বর 2023। প্রথম পর্বে রোজকার মতোই আমাদের থাকে কিছু গুরুত্বপূর্ণ চাকরি, পেশা, কোর্স সম্পর্কে আমাদের ধারণা দিয়ে থাকি আমরা। আজকে দেখে নিই একটি চাকরির খবর দিয়ে অনুষ্ঠান শুরু করব। কারেন্সি নোট প্রেসে জুনিয়র টেকনিশিয়ান নিচ্ছে। কারেন্সি নোট প্রেসে জুনিয়র টেকনিশিয়ান নিচ্ছে। এই খবরের বিস্তারিত আসব, নজর রাখুন। জুনিয়র টেকনিশিয়ান পদে 112 জনকে নিচ্ছে লাসিকের কারেন্সি নোট প্রেসে। নিয়োগ হবে সংস্থার ওয়ার্কশপে। জুনিয়র টেকনিশিয়ান ওয়ার্কশপ ইলেকট্রিক্যাল ট্রেড, শূন্যপদ 6টি। ইলেকট্রিক্যাল ট্রেডে NCVT/SCVT স্বীকৃত পুরো সময়ের ITI সার্টিফিকেটধারী হতে হবে। জুনিয়র টেকনিশিয়ান ওয়ার্কশপ মেশিনিস্ট ট্রেড, শূন্যপদ 2টি। মেশিনিস্ট ট্রেডে NCVT/SCVT স্বীকৃত পুরো সময়ের ITI সার্টিফিকেটধারী হতে হবে। জুনিয়র টেকনিশিয়ান ওয়ার্কশপ ফিটার ট্রেড, শূন্যপদ সংখ্যা 4টি। ফিটার ট্রেডে NCVT/SCVT স্বীকৃত পুরো সময়ের ITI সার্টিফিকেটধারী হতে হবে। জুনিয়র টেকনিশিয়ান ওয়ার্কশপ ইলেকট্রনিক্স ট্রেড, শূন্যপদের সংখ্যা 4টি। ইলেকট্রনিক্স ট্রেডে NCVT/SCVT স্বীকৃত পুরো সময়ের ITI সার্টিফিকেটধারী হতে হবে। জুনিয়র টেকনিশিয়ান ওয়ার্কশপ
এয়ার কন্ডিশনিং ট্রেড এর শূন্য পদের সংখ্যা 4টি। এয়ার কন্ডিশনিং ট্রেডে NCVT/SCVT স্বীকৃত পুরো সময়ের ITI সার্টিফিকেটধারী হতে হবে। জুনিয়র টেকনিশিয়ান ওয়ার্কশপ প্রিন্টিং/কন্ট্রোল ট্রেডে শূন্য পদের সংখ্যা 92টি। প্রিন্টিং ট্রেডে যেমন লিথো অফসেট মেশিন মাইন্ডার/লেটার প্রেস মেশিন মাইন্ডার, অফসেট প্রিন্টিং, প্লেট মেকিং/ইলেক্ট্রো প্লেটিং প্লেট মেকার কাম ইম্পোজিটর বা হ্যান্ড কম্পোজিং এর পুরো সময়ের ITI পাস অথবা সরকার স্বীকৃত ইনস্টিটিউট কিংবা পলিটেকনিক থেকে পাশ করা প্রিন্টিং টেকনোলজির ডিপ্লোমাধারী বা NCVT/SCVT স্বীকৃত পুরো সময়ের ITI সার্টিফিকেটধারী হতে হবে। সব পদের ক্ষেত্রেই 10/11/2023 তারিখের হিসেবে বয়স হতে হবে 18 থেকে 25 বছরের মধ্যে। জুনিয়র টেকনিশিয়ান পদের মাইনে 18,780 টাকা থেকে 67,390 টাকা। প্রার্থী বাছাই হবে অনলাইন পরীক্ষার মাধ্যমে। নির্দিষ্ট কেন্দ্রগুলিতে পরীক্ষা হবে সম্ভাব্য 2024 সালের জানুয়ারি অথবা ফেব্রুয়ারি মাসে। পরীক্ষার অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন এবং নতুন তথ্য পাবেন cnpashik.spmcil.com ওয়েবসাইটে। রেজিস্ট্রেশন এবং আবেদন করবেন ওপরে বলা ওয়েবসাইটের কেরিয়ার সেকশানে গিয়ে 18 নভেম্বরের মধ্যে। এই নিয়োগের বিজ্ঞপ্তি নম্বর CNPN/RET/01/2023। আরও বিস্তারিত তথ্য পাবেন ওয়েবসাইটে। ওয়েবসাইটটি আবারও বলছি cnpashik.spmcil.com ওয়েবসাইটে। এই ছিল আজকের চাকরি সংক্রান্ত খবর। কারেন্সি নোট প্রেসে জুনিয়র টেকনিশিয়ান। চলে আসছি পরের পর্বে। আজ 11 নভেম্বর 2023। এই দ্বিতীয় পর্বে আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ খবরাখবর আপনাদের সামনে তুলে ধরি। দেখে নিন এক ঝলকে বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর। কাজকেরিয়ার আমার বাংলার সৌজন্যে অনলাইন জিকে ক্লাসে আমরা রয়েছি দ্বিতীয় পর্বে। নজর রাখুন বেশ কিছু গুরুত্বপূর্ণ খবরে। নিম্নচাপের ভ্রুকুটি, শীতের আমেজের মধ্যে আবারও নিম্নচাপের আশঙ্কা। এই ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে আরব সাগরে, তবে বাংলায় এর প্রভাব কতখানি পড়বে তা এখনও নিশ্চিত নয়। তবে ক্ষীণ প্রভাব পড়বে বলে আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে। আবহাওয়া বিশেষজ্ঞরাও এমনটা বলছেন। তাপমাত্রা নামার কোনো সম্ভাবনা নেই বলে জানানো হয়েছে।
চলে আসছি পরবর্তী খবরে। আফগানিস্তানকে হারালো দক্ষিণ আফ্রিকা। 5 উইকেটে জয়ী হলো সাউথ আফ্রিকা। ম্যাচ সেরা হয়েছেন ভ্যান ডার ডুসেন। ম্যাচের ফলাফল 50 ওভারে 244 রান তুলেছে আফগানিস্তান। এর প্রত্যুত্তরে দক্ষিণ আফ্রিকা 47.3 ওভারে 5 উইকেট হারিয়ে জয়ের রান তুলে নেয় 247 রান। ডুসেন অপরাজিত 95 বলে 76 রান করেছেন। চলে আসছি পরের বিশেষ খবরটিতে। বিশ্বকাপ শেষ হওয়ার পর বাংলাদেশের বোলিং কোচের দায়িত্ব ছাড়তে চলেছেন অ্যালান ডোনাল্ড। আসছি পরের খবরটিতে। শ্রীলঙ্কা বোর্ডকে নির্বাসিত করল আইসিসি। স্বশাসিত শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডে রাজনৈতিক হস্তক্ষেপের কারণে আইসিসির এই সিদ্ধান্ত বলে জানা গিয়েছে। আসবো পরের পর্বে, চোখ রাখুন অনলাইন জিকে ক্লাসে। তৃতীয় পর্বে আমরা রয়েছি বিশেষ দিনে। আজ 11ই নভেম্বর 2023, বাংলা তারিখ 24 কার্তিক 1430। 11ই নভেম্বর এই দিনটির যে বিশেষ তাৎপর্য রয়েছে আমরা সে কথাই তুলে ধরব। বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য বা উল্লেখযোগ্য ঘটনা আমরা এই বিশেষ দিন পর্বটিতে তুলে ধরি। যারা চাকরির পরীক্ষায় বসছেন বা পরবর্তী সময়ে চাকরির পরীক্ষায় বসবেন, যারা বিভিন্ন চাকরির পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্যই আমাদের এই অনুষ্ঠান। বিশেষ দিন থেকে বহু কারেন্ট সাধারণ জ্ঞান বা জেনারেল নলেজের প্রশ্ন হতে পারে। নজর রাখুন সাফল্যের জন্য। 1936 সালের 11ই নভেম্বর অর্থাৎ আজকের দিনটিতে বিশিষ্ট অভিনেত্রী মালা সিনহা কলকাতায় জন্মগ্রহণ করেছিলেন। তারিখটি হচ্ছে 1936 সালের 11ই নভেম্বর। হিন্দি, বাংলা ও নেপালি সিনেমায় তিনি অসামান্য অভিনয় করেছেন। তার অভিনীত উল্লেখযোগ্য ছবিগুলির মধ্যে রয়েছে প্যাসা, ধুল কা ফুল, গুমরাহ, দিল তো দিওয়ানা প্রমুখ। একাধিক ছবিতে তিনি অভিনয় করেছেন। বিশিষ্ট এই অভিনেত্রীর জন্মদিবসে আমাদের স্মরণ ও শ্রদ্ধা। চলে আসছি পরের বিশেষ দিনটিতে। 1918 সালের 11ই নভেম্বর অর্থাৎ আজকের দিন প্রথম বিশ্বযুদ্ধের সমাপ্তি ঘটেছিল। তারিখটি হচ্ছে 1918 সালের আজকের দিন অর্থাৎ 11ই নভেম্বর। প্রথম বিশ্বযুদ্ধের সমাপন হয় আজকের এই তারিখটিতে। জার্মানি যুদ্ধবিরতি চুক্তিতে স্বাক্ষর করেছিল। এই যুদ্ধে প্রায় 1,70,00,000 মানুষ মারা যান। 1918 সালের 11ই নভেম্বর প্রথম বিশ্বযুদ্ধের সমাপ্তি ঘোষণা হয়। এই ঘটনার স্মরণ করলাম। আসছি পরের বিশেষ দিনটিতে। 1908 সালের আজকের দিন অর্থাৎ 11ই নভেম্বর গজেন্দ্র কুমার মিত্র জন্মগ্রহণ করেছিলেন। 1959 সালে কলকাতার কাছেই উপন্যাসের জন্য সাহিত্য একাডেমি পুরস্কার পান।
পৌষ ফাগুনের পালা উপন্যাসের জন্য রবীন্দ্র পুরস্কারে সম্মানিত হয়েছেন বিশিষ্ট এই সাহিত্যিক গজেন্দ্র কুমার মিত্রের জন্মদিবসে আমাদের শ্রদ্ধাঞ্জলি। চলে আসব চতুর্থ অর্থাৎ অন্তিম পর্বে। আপনারা জানেন এই পর্বে আমাদের বেশ কিছু গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান, জেনারেল নলেজ এবং কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন থাকে। যারা চাকরির পরীক্ষায় বসছেন বা বসবেন, বিভিন্ন পরীক্ষার জন্য প্রস্তুত হচ্ছেন, তাদের কথা ভেবেই আমাদের এই অনুষ্ঠান। আপনাদের সাফল্যের কথা ভেবেই আমাদের একটি বিশেষজ্ঞ টিম নিরলস পরিশ্রম করে এই প্রশ্নপত্র তৈরি করেন, যা থেকে কমন আসার একটা বিরাট সম্ভাবনা রয়েছে। বেশ কিছু প্রশ্ন আগামী দিনে এসছে, আপনারা নজর রাখুন। নিজে যেমন চর্চার মধ্যে থাকবেন, আপনার পার্শ্ববর্তী বন্ধু মহলে আমাদের এই অনুষ্ঠান দেখার সুযোগ করে দিন। তাদের সাফল্যের জন্য এই অনুষ্ঠান মাথায় রাখবেন। চলে আসছি সরাসরি জিকে প্রশ্ন উত্তর পর্বে, অনলাইন জিকে ক্লাসের সাধারণ জ্ঞানের এক গুচ্ছ প্রশ্ন নিয়ে আসছি। প্রথম পর্বে প্রথম প্রশ্নে, বিশ্ব সহানুভূতি দিবস কবে পালিত হয়? প্রশ্নটি আরও একবার বলছি, বিশ্ব সহানুভূতি দিবস কবে পালিত হয়? সহানুভূতি দিবস কবে পালিত হয়ে থাকে? এই প্রশ্নের উত্তরটি, বিশ্ব সহানুভূতি দিবস পালিত হয়ে থাকে 13ই নভেম্বর দিনটিতে। এই দিনটি বিশ্ব দৌড় দিবস হিসেবেও পালিত হয়ে থাকে। প্রশ্নটি বোঝার জন্যে আরও একবার চর্চা করছি, বিশ্ব সহানুভূতি দিবস কবে পালিত হয়ে থাকে? বিশ্ব সহানুভূতি দিবস পালিত হয়ে থাকে 13ই নভেম্বর দিনটিতে। এই দিনটি বিশ্ব দৌড় দিবস হিসেবেও পালিত হয়ে থাকে। এই 13ই নভেম্বর একদিকে যেমন সহানুভূতি দিবস পালিত হয়, অন্যদিকে বিশ্ব দৌড় দিবস হিসেবেও পালিত হয়। চলে আসব পরের প্রশ্নে, পৃথিবীর কোন দেশ থেকে প্রশান্ত মহাসাগরের উপর সূর্যোদয় ও আটলান্টিক মহাসাগরের উপর সূর্যাস্ত দেখা যায়? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, বেশ কয়েকবার এসছে, আগামীতেও এই প্রশ্নটি বিভিন্নভাবে আসার সম্ভাবনা থেকে যায়। সাধারণ জ্ঞানের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, অনেকেই এই প্রশ্নের উত্তর জানেন, আবার বেশিরভাগ মানুষের কাছেই এই প্রশ্নের উত্তর অজানা। নজর রাখুন, পৃথিবীর কোন দেশ থেকে প্রশান্ত মহাসাগরের ওপর সূর্যোদয়? প্রশ্নটাই বোঝার চেষ্টা করবেন। পৃথিবীর কোন দেশ থেকে প্রশান্ত মহাসাগরের উপর সূর্যোদয় এবং আটলান্টিক মহাসাগরের উপর সূর্যাস্ত দেখা যায়? পৃথিবীর কোন দেশ থেকে প্রশান্ত মহাসাগরের উপর সূর্যোদয় মানে সূর্য উঠছে এবং আটলান্টিক মহাসাগরের উপর থেকে সূর্যাস্ত মানে সূর্য অস্ত যাচ্ছে, এমন দৃশ্য দেখা যায়? এটাই ছিল প্রশ্ন। উত্তর হচ্ছে পানামা। পানামার ওপর এই ঘটনাটি ঘটে। পৃথিবীর কোন দেশ থেকে প্রশান্ত মহাসাগরের উপর সূর্যোদয়, সূর্য ওঠা প্রশান্ত মহাসাগরের উপর থেকে এবং আটলান্টিক মহাসাগরের উপর থেকে সূর্যাস্ত দেখা যায়, যেটা হচ্ছে পানামা দেশে। আসছি পরের প্রশ্নে, বিশ্বের
প্রাচীনতম রাজধানী শহরের নাম কি? এই প্রশ্নটিও গুরুত্বপূর্ণ। বিশ্বের প্রাচীনতম রাজধানী শহরের নাম কি? প্রাচীনতম শহরের রাজধানীর নাম হচ্ছে দামাস্কাস। বিশ্বের প্রাচীনতম রাজধানী শহরের নাম হচ্ছে দামাস্কাস, সিরিয়ার রাজধানী দামাস্কাস। আসব পরের প্রশ্নে। কাচকেরিয়ার আমার বাংলার সৌজন্যে অনলাইন জিকে ক্লাসের নজর রাখুন। ফল পাকানোর জন্য কোন হরমোন ব্যবহার করা হয়ে থাকে? ফল পাকানোর জন্য কোন হরমোন ব্যবহার করা হয়ে থাকে? ফল পাকানোর জন্য ব্যবহার করা হয়ে থাকে ইথিলিন। ইথিলিন ব্যবহার করা হয়ে থাকে ফল পাকানোর জন্য। চলে আসছি পরের প্রশ্নে। কোন নদীর উপর নাগার্জুন সাগর পরিকল্পনা গড়ে উঠেছে? আগের প্রশ্নটি করেছিলাম ফল পাকাতে সাহায্য করে কোন হরমোন? উত্তর ছিল ইথিলিন। পরের প্রশ্নে আসছি, কোন নদীর উপর নাগার্জুন সাগর পরিকল্পনা গড়ে উঠেছে? নাগার্জুন সাগর পরিকল্পনা গড়ে উঠেছে অন্ধ্রপ্রদেশের কৃষ্ণায়। কৃষ্ণা নদীতে, অন্ধ্রপ্রদেশের কৃষ্ণা নদীতে নাগার্জুন সাগর পরিকল্পনা গড়ে ওঠে। আগত কালী পুজো, দীপাবলি, কালী পুজো এবং দীপাবলির প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন। আজ ভূত চতুর্দশী। কালী পুজোর প্রাক্কালে কাচকেরিয়ার আমার বাংলার সৌজন্যে অনলাইন জিকে ক্লাসে আমাদের পক্ষ থেকে আপনাদের অভিনন্দন, শুভেচ্ছা। কালী পুজো আগত। এই মহামায়া কালী বিষয়ক কয়েকটি প্রশ্নের এবং উত্তরে আসব, আপনারা নজর রাখুন। গোটা বিশ্বে আমাদের বাংলায় তৎসংলগ্ন কয়েকটি রাজ্যে মহা ধুমধামে কালী পুজো হয়ে থাকে। আসছি কালী সংক্রান্ত কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্নে। পুরাণ অনুযায়ী মা কালীর বাহন শৃগালের নাম কি? অনেকেই এইসব প্রশ্নের উত্তর জানেন। আধ্যাত্ম জগতের মানুষ, শাস্ত্রীয় পণ্ডিত, বিশেষজ্ঞ যারা আছেন, তারা এই সব প্রশ্নের উত্তর চটজলদি দিতে পারবেন। আসছি প্রশ্নটিতে। পুরাণ অনুযায়ী মা কালীর বাহন শৃগালের নাম কি? উত্তর অনেকেই জানেন। এর পুরাণ অনুযায়ী মা কালীর বাহন শৃগালের নাম হচ্ছে শিবা। তালবুস্বয় হস্যি বয়াকার। পুরাণ অনুযায়ী মা কালীর যে বাহন শৃগাল, সেই শৃগালের নাম হচ্ছে শিবা। আসছি এই সংক্রান্ত আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্নে। দেবী কালীর গলায় কতগুলি নরমুণ্ড থাকে? আপনারা মা কালীকে দেখেছেন নরমুণ্ড শোভিতা। আমাদের প্রশ্নটি হচ্ছে, দেবী কালীর গলায় কতগুলি নরমুণ্ড দেখা যায়? সাধারণভাবে দেবী কালীর গলায়
50টি নরমুণ্ড দেখা যায় শাস্ত্রবিধি মতে। আসছি পরের প্রশ্নে। দীপাবলি এবং কালী বিষয়ক এই প্রশ্নগুলি। নেপালি দীপাবলি কী নামে পরিচিত? প্রশ্নটি নিশ্চয়ই বুঝতে পারছেন। নেপালে যে দীপাবলি হয়ে থাকে তা কী নামে পরিচিত? প্রশ্নটার হচ্ছে নেপালি দীপাবলি কী নামে পরিচিত? নেপালি দীপাবলি পরিচিত হচ্ছে তিহার নামে। তয়সি হয়াকার র, তিহার। নেপালি দীপাবলি তিহার নামে পরিচিত। আসছি এই পর্বের অর্থাৎ পুরাণ অনুযায়ী মা কালীর সংক্রান্ত কয়েকটি যে প্রশ্ন। থালাই দীপাবলির প্রাককালে আলোক সজ্জিত মণ্ডপ আপনারা দেখেন। দীপাবলির শুভেচ্ছা। আমাদের প্রশ্নটি হচ্ছে থালাই দীপাবলি কোন রাজ্যের উৎসব? থালাই দীপাবলি কোন রাজ্যের উৎসব? এই প্রশ্নের উত্তর অনেকের জানা। থালাই দীপাবলি হচ্ছে তামিলনাড়ু রাজ্যের একটি উৎসব, থালাই দীপাবলি। আসছি আরও কয়েকটি সাধারণ জ্ঞানের গুরুত্বপূর্ণ প্রশ্নে। এইসব প্রশ্ন দিয়েই আজকের অনুষ্ঠান শেষ করব। প্রতি বছর শহীদ দিবস পালিত হয় কোন দিনটিতে? আসছি নির্ধারিত প্রশ্নটিতে। প্রতি বছর শহীদ দিবস পালিত হয় কোন দিনটিতে? প্রতি বছর শহীদ দিবস পালিত হয়ে থাকে 30 জানুয়ারি দিনটিতে। আসছি পরের প্রশ্নে। গুজরাটের গির জাতীয় উদ্যান কী জন্য বিখ্যাত? গুজরাটের গির জাতীয় উদ্যান কী জন্য বিখ্যাত? এটাই ছিল প্রশ্ন। কাজকেরিয়ার আমার বাংলার সৌজন্যে অনলাইন জিকে ক্লাসের একেবারে শেষ লগ্নে রয়েছি আমরা। গুজরাটের গির জাতীয় উদ্যান কী জন্য বিখ্যাত? অনেকেই এই প্রশ্নের উত্তর জানেন। গুজরাটের গির জাতীয় উদ্যান বিখ্যাত হচ্ছে সিংহর জন্যে। আসছি পরের প্রশ্নে। ভারতের সর্বোচ্চ বাঁধ কোনটি? ভারতের সর্বোচ্চ বাঁধ কোনটি? ভারতের সর্বোচ্চ বাঁধ কোনটি? উত্তর হচ্ছে তেহরি বাঁধ। ভারতে বিশ্বকাপ ক্রিকেটের আয়োজন চলছে। ক্রিকেট সংক্রান্ত একটি প্রশ্ন দিয়েই আজকের অনুষ্ঠান শেষ করব। আসছি সেই প্রশ্নে। কোন ক্রিকেটার 40 বলে ওয়ানডে বিশ্বকাপে দ্রুততম শতরান করেছিলেন? আসছি সেই প্রশ্নে। কোন ক্রিকেটার 40 বলে ওয়ানডে বিশ্বকাপের দ্রুততম শতরান করেছিলেন? উত্তর হচ্ছে অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাক্সওয়েল ওয়ানডে বিশ্বকাপে দ্রুততম শতরান করেন। 40 বলে সেঞ্চুরি ওডিআই ক্রিকেটে চতুর্থ দ্রুততম সেঞ্চুরি হিসেবে পরিচিত।
আসছি ক্রিকেট সংক্রান্ত আরেকটি প্রশ্নে। প্রথম আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ খেলা হয়েছিল কোন দুটি দেশের মধ্যে? প্রথম আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ খেলা হয়েছিল কোন দুটি দেশের মধ্যে? উত্তর হচ্ছে কানাডা ও ইউএসএ। আর একটি প্রশ্ন দিয়েই আজকের অনুষ্ঠান শেষ করব। নজর রাখুন, প্রথম আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ খেলা হয়েছিল কোন দুটি দেশের মধ্যে? উত্তর হচ্ছে কানাডা ও ইউএসএর মধ্যে। বিসিসিআই এর পূর্ণ রূপ কি? বিসিসিআই এর পূর্ণ রূপ কি, বা বিসিসিআই এর সম্পূর্ণ নাম কি? বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া। বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া। আর এই সাথেই শেষ করছি আজকের অনলাইন জিকে ক্লাস। অনুষ্ঠান দেখুন, আপনাদের নিজস্ব কোনো মতামত থাকলে অবশ্যই জানাবেন, কোনো প্রশ্ন থাকলে অবশ্যই করবেন। পাশাপাশি অন্যকে দেখার সুযোগ করে দিন, সাবস্ক্রাইব করুন। আজকের মতো এখানেই শেষ করলাম। নমস্কার।